হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনার দেখাবো কিভাবে আপনারা একটি নতুন মেলবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ফুল ভেরিফাইড করবেন। এবং আপনি যদি এই ভিডিওটি দেখে এখান থেকে মেলবেট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনি প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 100% বোনাস। অর্থাৎ আপনি যদি 10,000 টাকা ডিপোজিট করেন, তাহলে আপনি সাথে সাথে আরও 10,000 টাকা বোনাস পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই ভিডিওটি দেখে দেখে এখান থেকে অ্যাকাউন্ট খুলুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো মেলবেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে মেলবেট অ্যাপসটা ইনস্টল করতে হবে। তো মেলবেট অ্যাপ ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে লিখবেন মেলবেট এপিকে। তো এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে। তো ওখান থেকে আপনি মেলবেট অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনি করবেন ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমাদের এখন কি করব, এখান থেকে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং অ্যাকাউন্টটাকে আমরা ভেরিফাই করব। তো উপরে দেখুন প্রথমে আছে লগ ইন, তারপর আছে রেজিস্ট্রেশন। তো আমরা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখুন প্রথমে আছে ইন ওয়ান ক্লিক, আমরা এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে যেগুলো আছে সবগুলা একইভাবে থাকবে। তারপর এখানে 3 নম্বরে আছে দেখুন কি প্রোমো কোড। তো এই প্রোমো কোডের জায়গায় আমাদের যে অফিসিয়াল প্রোমো কোডটি আছে ওই প্রোমো কোডটি আপনি এখানে ইউজ করবেন। তো আমি এখানে প্রোমো কোডটি লিখে দিতেছি। তো আমি যেভাবে এখানে লিখে দিব ঠিক আপনি এইভাবে এখানে লিখে দিবেন। তো সবগুলা বড় হাতের দিবেন MSB, তারপর 69। তো সবগুলা বড় হাতের অক্ষর হবে, তারপর 69 দিয়ে দিবেন। এটা হলো আমাদের অফিসিয়াল প্রোমো কোড। এবং এই প্রোমো কোডটি ইউজ করলে কিন্তু আপনি প্রথম ডিজিটে 100% বোনাস পেয়ে যাবেন, এবং প্রত্যেক সপ্তাহে একটা বোনাস পাবেন, এবং প্রত্যেক বার্থডেতে আপনি একটি করে বড় বোনাস পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আমাদের এই অফিসিয়াল প্রোমো কোডটি আপনি ব্যবহার করবেন। তো প্রোমো কোডটি এখানে দেওয়া হয়ে গেলে নিচে দেখুন যে খালি ঘরগুলো, এগুলো আপনি এখানে টিকমার্ক দিয়ে দিবেন। তো টিকমার্ক দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, বড় যে সবুজ চিহ্নটা টিকমার্কটা, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে দেখুন আই এম নট এ রোবট। তো এখানে একটা ক্যাপচা, তো এটা একটু ভেজাল করে। তো আপনারা কি করবেন, কষ্ট করে ক্যাপচাটা পূরণ করে নেবেন। তার জন্য আপনি এখানে জাস্ট একটা ক্লিক করবেন এটার উপর। তারপর এখানে দেখুন ওরা কি বলে, এই যে ক্রসিংস মানে সাদাগুলা, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখানে কিন্তু এক এক সময় এক একটা আসে, তো যেটা আসবে আপনি ওইটা সিলেক্ট করবেন। তো এখানে আমাদের ক্রসিং আছে, তো আমরা এখানে শুধুমাত্র ক্রসিংটা সিলেক্ট করতেছি। তো এই সিলেক্ট করা শেষ, এখন দেখুন আর কোনো ক্রসিং নাই। তো আমরা এখন কি করবো, ভেরিফাই এখানে ক্লিক করে দিব। তো এখানে কিন্তু আপনাদের সময় অন্যটাও আসতে পারে, তো আপনার যেটা লেখা আসবে ওইটা আপনি সিলেক্ট করবেন। তো আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। তো দেখুন ভেরিফাই হয়ে গেছে। তারপর এখানে দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো এখানে তার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আমরা কি করবো, এখান থেকে এটা কপি করব, অথবা এখান থেকে এটা একটা স্ক্রিনশট নিয়ে দিব। এটা আমাদের পরবর্তীতে লগ ইন করার সময় কাজে লাগবে। তো আমরা এখান থেকে এটাকে স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা কি করবো, এখানে নেক্সটে ক্লিক করে দেব। তারপর এটা আপনার অ্যাপসে অটো লগ ইন হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তো এখন আমরা কি করব, এই অ্যাকাউন্টটাকে ফুল ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য প্রথমে আপনি সাইডে দেখুন মেনু, তো মেনুতে ক্লিক করবেন। তারপর উপরে দেখুন পার্সোনাল প্রোফাইল, তো আমরা এখানে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করব। তো প্রথমে আমাদের ফার্স্ট কাজ হলো এখানে আমাদের একটা ইমেল অ্যাড করতে হবে, তারপর একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা ইমেল অ্যাড করব। ইমেল অ্যাড করার জন্য এখানে দেখুন লিঙ্ক, তো আমরা এখানে লিঙ্কে ক্লিক করে দেব। তারপর আপনি যে ইমেলটা অ্যাড করবেন ওই ইমেলটা এখানে লিখে দেবেন। আর অবশ্যই আপনি একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনি আগে কখনো মেলবেট অ্যাকাউন্ট খুলে রাখেন, ওই ইমেল দিয়ে আপনি আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তার জন্য অবশ্যই একটি নতুন বা অ্যাকাউন্ট খোলেন নাই এরকম ইমেল দিবেন এখানে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ইমেলটা দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে সেন্ড কোডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন আবার ওই রবট আসছে। তো আপনি কি করবেন, আই এম নট রবট, এটার উপর ক্লিক করে দেবেন। এবার দেখুন এ ফায়ার 100, তো আপনার এগুলোর কথা বলতেছে। তো আমরা এগুলো সিলেক্ট করে দিব। যতগুলো আসবে ততগুলো সিলেক্ট করে দিবে। দেওয়ার পর দেখুন এখন আর নাই। তারপর আমরা কি করবো, ভেরিফাইতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের যে ইমেলটা দিছি এই ইমেলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমরা কি করবো, এখানে ওই ভেরিফিকেশন কোডটা এখানে এসে বসিয়ে দিব। বসিয়ে এখানে অ্যাক্টিভ দিব। অ্যাক্টিভে করলেই আপনার এই ইমেলটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে অ্যাড করতেছি না, তো আপনারা অ্যাড করে নেবেন। তো অ্যাড হয়ে গেলে এখানে আপনার ইমেলটা শো করবে। তারপর আমাদের দ্বিতীয় কাজ কি, ফোন নাম্বার। তার জন্য আমরা কি করব, এখন লিঙ্কে ক্লিক করে দিব। ক্লিক করলে আপনার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। অবশ্যই জিরো বাদ দিয়ে আপনি একটা নতুন ফোন নাম্বার দিবেন। তো আমি ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আর আপনার এই ফোন নাম্বারটা কিন্তু একদম নিউ হতে হবে। যদি আগে মেলবেট অ্যাকাউন্ট খুলে রাখেন তাহলে কিন্তু আপনি এই ফোন নাম্বার দিয়ে আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
আপনাকে এরকম ফোন নাম্বার লাগবে যেটা দিয়ে আপনি আগে কখনো মেলপেট অ্যাকাউন্ট খোলেন নাই, বা নতুন নাম্বার, তাহলে আপনার এখানে অ্যাড হবে, নাহলে কিন্তু অ্যাড হবে না। তারপর কি করব, আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করলে এখানে আবারও আই এম নট এ রবট, তো আমরা কি করবো, এটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে ক্যাপচাটা পূরণ করে নিব। তো এখন দেখুন বাস আসছে, তো আমরা বাসগুলো সিলেক্ট করব, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এটা আসছে 500, তো এটা এবার সিলেক্ট করে দিব, তো আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। তো এখন আমাদের কি করবো, এখানে নিচে দেখুন সেন্ড কোড, সেন্ড কোডে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনি যে নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারে একটা ভেরিয়েশন কোড যাবে। তো ওই কোডটা যেরকম লেখা থাকবে ঠিক ওরকমভাবে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে নিচে দেখুন অ্যাক্টিভ, এই অ্যাক্টিভে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি অ্যাড করছি না, তো আপনারা এভাবে অ্যাড করে নেবেন। অ্যাড করলে আপনার এখানে ফোন নাম্বার এবং ইমেলটা অ্যাড হয়ে যাবে। তো এটা আমাদের প্রথম কাজ শেষ। তো এখন আমরা কি করব, উপরে দেখুন ফিল ইন এ পার্সোনাল ডাটা, তো আমরা এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে, তো আমরা এখানে ফর্মটা পূরণ করব। আর এই ফর্মটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করবেন। যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে কোনো সমস্যা নাই, আপনি যে কারো এনআইডি কার্ড দিয়ে এখানে ফর্মটা পূরণ করতে পারেন। তো প্রথমে আছে এখানে দেখুন ফার্স্ট নেম, তো মনে করেন আপনার নাম এমডি রাজীব আহমেদ, তো আপনি কি করবেন, প্রথম লিখবেন এমডি, তারপর লিখবেন রাজীব, তারপর সারনেমে কি লিখবেন, আহমেদ দিয়ে দিবেন। বা আপনার নাম শুধু রাজীব আহমেদ, তাহলে আপনি উপরে রাজীব লিখবেন আর নিচে আহমেদ দিয়ে দেবেন। আর মিডল নেম কিছু দেওয়া লাগবে না। তারপর আছে ডেট অফ বার্থ, আপনার এনআইডি কার্ডে যত ডেট অফ বার্থ আছে ঠিক ওইটা মিল রেখে আপনি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তো আমি এখানে একটা মনে করেন এটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তারপর আছে প্লেস অফ বার্থ, আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করছেন, আপনি একটা সিটির নাম দিয়ে দেবেন। আপনার যে জায়গায় ঢাকা, মনে করেন আপনি যদি ঢাকা হন তাহলে আপনি এখানে ঢাকা দিয়ে দেবেন। তারপর আছে রেজিন, তো এখান থেকে আপনার ডিভিশনটা দিয়ে দিবেন। আপনি দেখেন বরিশাল, চিটাগাং, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, তো এগুলো আছে, আপনার যেটা পড়েন আপনি এটা দিয়ে দেবেন। তো আপনি যে ডিভিশনে আপনি ওই ডিভিশনটা দিয়ে দেবেন। তো মনে করেন আমি ঢাকা, তো আমি ঢাকাটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর আছে এখানে দেখুন সিটি, তো এখানে সিটিটা আপনি বের করবেন, বের করে দিয়ে দিবেন। তারপর উপর আছে এখানে দেখুন সার্চ করুন আপনার যে সিটির নাম, তো আপনি সিটিটা এখানে দিয়ে দিবেন। মনে করেন আমি দেখুন ঢাকা লিখি, ঢাকা চলে আসছে, তো আমরা এখানে ঢাকা দিয়ে দিলাম। তো এইভাবে আপনি আপনার সিটিটা দিয়ে দিবেন। তারপর আছে রেসিডেন্স অ্যাড্রেস, আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন একটা আপনার অ্যাড্রেস দেওয়া আছে, আপনি ওই অ্যাড্রেসটা ইংলিশে এখানে লিখে দিবেন। জাস্ট এতটুকু, আর কিছু করা লাগবে না। এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে ওটা ইংলিশে দিয়ে দিবেন। তারপর আছে নিচে দেখুন কি ডকুমেন্ট টাইপ, তো এখন আপনি কিসের মাধ্যমে এই ফর্মটা পূরণ করতে চাচ্ছেন। এখানে দেখুন আইডি ডকুমেন্ট, ন্যাশনাল আইডি কার্ড, তারপর হচ্ছে ফরেন ন্যাশনাল, ড্রাইভিং লাইসেন্স। তো আমাদের যেহেতু সবার ন্যাশনাল আইডি কার্ড আছে, তাহলে আমরা কি করবো, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করবো। তারপর আছে সিরিজ ইফ হ্যাভ, তো আপনি কি করবেন, এখানে নো দিয়ে দিবেন। তারপর আছে ডকুমেন্ট নাম্বার, আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, পুরো নাম্বারটা। নাম্বারটা দিয়ে দেওয়া হয়ে গেলে, তবে দিয়ে দিতেছি, নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপর আছে ডেট অফ ইস্যু, আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন প্রদানের তারিখ, তো ওখানে যে প্রদানের তারিখটা আছে ওইটা এখানে দিয়ে দিবেন। ওইটাই হলো আপনার ডেট অফ ইস্যু, তো আপনার যত হয় ওর তারিখটা এখানে দিয়ে দিবেন। তারপর আছে ইস্যুড বাই, তো ইস্যুড বাই আপনি কি করবেন, এখানে গভর্নমেন্ট লিখে দিবেন। তো আমি এখানে গভর্নমেন্ট লিখে দিলাম। তারপর আপনার সবগুলো ইনফরমেশন একবার ভালো করে চেক করে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক থাকলে কি করবেন, এখানে যে টিক চিহ্ন হলুদ ওইটার উপর ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন অ্যাটেনশন চেঞ্জ মেড সাকসেসফুল, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে। তো এখন আমাদের অ্যাকাউন্ট ফুল কমপ্লিট। তো এখন আমরা চাইলে এখানে টাকা ডিপোজিট করতে পারবো। তো আর কীভাবে টাকা ডিপোজিট করবেন এবং উইথড্র করবেন, তো অলরেডি এখানে ভিডিও দেওয়া আছে, তো আপনারা ভিডিও দেখে দেখে ডিপোজিট করে নেবেন এবং উইথড্র করে নেবেন। তো বিয়স আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।